নমস্কার, জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুষ্ঠানে আমি বনশ্রী আপনাদের সবাইকে স্বাগত আরও আরেকবার। আমাদের স্টুডিওতে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ মূলত এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রের বিভিন্ন প্রভাব এবং মানুষের কি গ্রহগত সমস্যা তাই নিয়েই আমাদের ডিসকাশন চলে। তো আমাদের স্টুডিওতে যাকে একবার ডাকলেই এবং আপনাদের বিপুল সাড়ায় যিনি আসেন তিনি আর কেউ নন, মিস্টার দ্বৈপায়ন চক্রবর্তী, এবং উনি একজন সফল অ্যাস্ট্রোলজার, গ্র্যান্ডমাস্টার, রেকি গ্র্যান্ডমাস্টার। তো ওনাকে আরও আরেকবার স্বাগত। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। তো দর্শক বন্ধুরা, বিভিন্ন দিকে আপনারা এই বর্তমান দিনে নাজেহালের শিকার হতে হয় এবং তখন মনে হয় যে দিন শেষে একটা সঠিক গাইড দরকার, পথপ্রদর্শক দরকার। তো সেই রকমই দ্বৈপায়ন স্যারের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা এপিসোড আপনারা যদি শোনেন এসটিভি বাংলার পর্দায়, উনি কিন্তু সঠিক বিচার করে এবং কার কোন দিকে অসুবিধা সেই সম্বন্ধে কিন্তু প্রতিটা পদক্ষেপে উনি কিন্তু সেইভাবেই বলেন। তো সুতরাং আজকেও আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে সেই সমস্ত কিছু নিয়ে বিশ্লেষণের পর্ব থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ক্রিস্টাল রাখা রয়েছে, সেগুলো কেন এবং এই ক্রিস্টাল যখন শরীরে ধারণ করবেন সেটার কেমন কাজ এবং প্রত্যেকটা কাজ নিয়ে আজকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। তো স্যার, প্রথমেই আমার যে প্রশ্ন, যে এই যে ক্রিস্টাল, মূলত প্রথম কোশ্চেন যেটা, যে মানুষ এটা ধারণ করলে তার ঠিক সেই দিন থেকে কেমন রেজাল্ট সে পেতে পারে? আচ্ছা, প্রথমে বলে রাখি, এটা যেহেতু এগুলো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এগুলো টাম্বল, এগুলোকে বলা হয় টাম্বল, ঠিক আছে? এগুলো বলা হয় টাম্বল। এটা কিন্তু ব্রেসলেট নয়, ঠিক আছে? তো ব্রেসলেটের থেকে বেশি কার্যকরী হয় এগুলো। তো এগুলো ঠিক ধারণ বলতে আংটি বা হাতে ধারণ করা যায় না। এগুলো পকেটে রাখতে হয়, অথবা আপনার ব্যাগে, অথবা গৃহের কোনো একটা বাস্তুর লোকেশনে রাখতে হয়, আপনার জন্য শোধন করা থাকে। যেহেতু এগুলো রেকি চার্জড করা হয় যখন কাউকে দেওয়া হয় কারোর জন্যে, তো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কিছু না কিছু অ্যাকশনস এটা দিতে শুরু করে দেয় ইমিডিয়েট বেসিসে, ঠিক আছে? তার মানে এই নয় যে ইমিডিয়েট বেসিসে আপনার সমস্যার সমাধান হবে, বাট আপনি বুঝতে পারি যেমন কাজ শুরু হয়ে গেছে। কারণ এইগুলো হচ্ছে ক্রিস্টাল, এগুলো কিন্তু জেমস না। কাজেই রাখার সঙ্গে সঙ্গে কিন্তু এনার্জি রেডিয়েট করতে থাকে ইমিডিয়েটলি। ইনফ্যাক্ট এখানে যে বসে আছে এগুলো এখনও কিন্তু এনার্জি রেডিয়েট করা শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে? সেটা এখানে যারা বসে আছে তারা আস্তে আস্তে ফিল করতে পারবে। তো এই হলো জিনিস। তো এইভাবে এগুলো কাজ করে। আর এবার আমরা সেকেন্ড যে কোশ্চেনটা স্যারের কাছে রাখবো, যে এই যে এতগুলো ক্রিস্টাল, অনেক দর্শক বন্ধুরা হয়তো ভাববে যে কার প্রধানত কীরকম কাজ এবং প্রত্যেকটা ক্রিস্টালের তো আলাদা আলাদা ব্যাপার থাকে, সেই সম্বন্ধে যদি একটু ডিসকাশন চলে। হ্যাঁ, আমি সেই কারণেই আমি আগের দিন করেছিলাম একটা প্রোগ্রাম, তো আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট এসেছিল, যার জন্য আবার আমি ক্রিস্টাল নিয়ে করলাম। তো এখানে অনেক রকমের টাম্বেল আছে, আমার এখানে প্রায় 32 রকমের রয়েছে, ঠিক আছে? আমি সবকটাই মোটামুটি নিয়ে এসেছি, যতটা সম্ভব আজকে আমরা বলবো। তো এক একটা করে আসছি। তো এই যে ক্রিস্টালটা দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় অ্যামাজোনাইট, ঠিক আছে? এটা খুবই ভালো একটা ক্রিস্টাল, ঠিক আছে? অ্যামাজোনাইট। তো এই অ্যামাজোনাইট যে ক্রিস্টালটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের যে মানসিক যে সমস্যাগুলো চলে না, সেগুলোকে ঠান্ডা করে দেয়, ঠিক আছে? আমাদের লাক ফ্যাক্টরকে বাড়িয়ে দেয়। এবং আমাদের মধ্যে যদি কোনো নার্ভাস সিস্টেম বা কোনো হরমোন কোনো কিছু সমস্যা থাকে, সেগুলোকে স্টেবিলাইজ করে। তো এগুলোর হচ্ছে মেইন কাজ। আর এটা হচ্ছে যে অ্যাংজাইটি, ইমোশন, এগুলোকে ব্যালেন্স করে, ঠিক আছে? কমিউনিকেশন খুব ভালো দেয়, যার জন্য লাক ফ্যাক্টরটা বাড়িয়ে দেয়। তো এটা থাইরয়েডে যদি কোনো প্রবলেম থাকে, ইনসোমিয়া যদি কিছু থাকে, যদি স্ট্রেস রিলেটেড কোনো কিছু থাকে, সেগুলো এটা ভালো কাজ করে। এগুলো সাধারণত পড়াশোনার জায়গাতে রাখা হয়, ঠিক আছে? ডিপেন্ড করে, অনেক পড়াশোনার জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক রকমের ক্রিস্টালসই হয়, এটাও তার মধ্যে একটা, কারণ এটা লাক ফ্যাক্টরও দেয় ওদের। আর তার সঙ্গে নর্থ ইস্টেও রাখা হয়। এই যে এই ক্রিস্টালটা মূলত যারা প্রচন্ড ডিপ্রেশনে থাকে বা যারা একটুতেই খুব ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, তাদের ক্ষেত্রে কি এইটা কাজ করে? হ্যাঁ, এটা তাদের ক্ষেত্রেও কাজ করবে, ঠিক আছে?
কিন্তু এবার এখানে দুটো জিনিস বলার আছে। এই ক্রিস্টাল যেহেতু জেমস নয়, সেজন্য এগুলো প্রবলেম স্পেসিফিক হয় ইন জেনারেল, ঠিক আছে, কিন্তু এগুলো প্ল্যানেট স্পেসিফিকও হয়। এবার হচ্ছে যেহেতু কালার আছে, তো কালার ওয়াইজ প্ল্যানেট স্পেসিফিকও যায়। প্ল্যানেট স্পেসিফিক যদি দেওয়া হয় কাউকে, তাহলে তার অ্যাকশনসটা অনেক বেটার হয়, হ্যাঁ, মানে অ্যাকশনসটা খুব ফাস্ট হয়। এই জন্য এগুলো প্রেসক্রাইব করতে গেলে যদি কারোর জন্ম সময় সঠিক জানা থাকে, তাহলে সেই অনুযায়ী প্রেসক্রাইব করলে প্রেসক্রিপশনটা খুব ফাস্ট কাজ করে। এটা হচ্ছে প্রথম। যদি কারোর টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ জানা নেই, অনলি ডেট অফ বার্থ জানা আছে, তো নিউমোলজি মত অনুসারে তখন অ্যাস্ট্রো দেখা যাবে না। তো নিউমোলজি মত অনুসারেও দিলেও এটা কাজ করে। যাদের কোনো কিছুই জানা নেই, ঠিক আছে, তাদের তখন প্রবলেম স্পেসিফিক করে দিতে হয়, সেই অনুযায়ী কাজ করে। ধরুন কারোর দেখা গেল যে শনি হচ্ছে খুব মানে এমন একটা প্ল্যানেট যেটা নাকি তাকে কাজ দেয়, এবং শনি খুব উচ্চ অবস্থায় রয়েছে, ঠিক আছে, তাদেরকে যদি এই দিকের যে স্টোনগুলো আছে এগুলো হচ্ছে কামিং স্টোন, ঠিক আছে, মানে ঠান্ডা করে দেয়। তো তাদেরকে যদি এই রকম ধরনের স্টোন দেওয়া হয়, তাহলে স্যাটানিক যে এফেক্টসগুলো হয় না, সেগুলোকে রিডিউস করে দেয়। আবার যদি এগুলো হচ্ছে হট স্টোনস, এগুলো যদি দেওয়া হয়, তখন আবার তাদেরকে ভীষণ উত্তপ্ত করে দেয়। তো তাদেরকে তখন এই গ্রাউন্ডিং স্টোনস দিতে হয়, যেটাতে ওরা গ্রাউন্ডেড থাকে। ইমোশনাল স্টোনস খুব বুঝে বুঝে দিতে হয়, হতে পারে সেটা বুঝে দিতে হবে কোথায় কোন অবস্থায় সে রয়েছে, সেই প্ল্যানেট সেই অনুযায়ী দিতে হয়। কাজেই যদি সেটা দেখে দেখে দেওয়া হয় তাহলে ঠিক আছে। কারণ এই অ্যামাজোনাইট কিন্তু অনেক কাজ করে। আমি যে দু একটা বললাম শুধু এটা নয়, এর পুরো লিস্ট আছে। তো অ্যামাজোনাইট আছে, মাল্টিফ্লোরাইট আছে, অনেকের যাদের নাকি, আমি আসবো এগুলো নিয়ে, যাদের নাকি অনেক রকম ধরুন স্ট্যামারিং প্রবলেমস আছে, তাদের জন্য কিন্তু মাল্টিফ্লোরাইট লেগে যায় কাজে। কাজে এক একটা এগুলো মাল্টিপারপাস হয়, মাল্টিপারপাস। আর সর্বোপরি হচ্ছে এটা কার জন্য কিভাবে কাজ করবে সেইটা কিন্তু প্রোগ্রামড হয় থ্রু রেইকি, এবং রেইকি প্রোগ্রাম করার পরে কিন্তু সেটা সেই জন্যই সেই ব্যক্তির জন্য সেইভাবে কাজ করতে শুরু করে। কাজে সেগুলোও কিন্তু আবার চ্যানেলাইজ করা যায়, সেটাও একটা বড় ফ্যাক্টর, ঠিক আছে। কাজে এগুলো টোটালি কিন্তু কাস্টমাইজেবল। তো এটা হয়। আর এইটা যেটা বলছিলাম, এই অ্যামাজোনাইট অনেক সময় এই মেন্টাল ক্ল্যারিটি এগুলোর জন্য স্টুডেন্টদের আমরা ঈশান কোণে রাখতে বলি, ঠিক আছে। এগুলো সাধারণত একটা সাদা কটনের কাপড়ে রাখতে হয়, অথবা এমনি কাঁচের বাটিতে রাখলেও হয়, হ্যাঁ। তো এগুলো থাকে। এবার হচ্ছে আমি নেক্সট আসবো, এটা আমি আগের দিন দেখিয়েছিলাম, বাট আমি আবার নিয়ে এসেছি। এটা হচ্ছে অ্যামেথিস্ট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামেথিস্ট, হ্যাঁ। ইন জেনারেল স্যাটার্নের জন্য দেওয়া হয় অ্যামেথিস্ট, ঠিক আছে। তো স্যাটার্নের জন্য দেওয়া হয়, বাট বেসিক্যালি স্যাটার্নের স্টোন হচ্ছে এই গ্রাউন্ডিং স্টোনসগুলো। তো যাই হোক, এখানে অ্যামেথিস্ট যেটা রয়েছে, এই অ্যামেথিস্টের যেটা কাজ, এটা বেসিক্যালি আর কি মেন্টাল পিউরিফায়ার, ঠিক আছে। অ্যামেথিস্ট কিন্তু বাচ্চাদের জন্য লাগে, মানে স্মৃতিশক্তি বাড়ানোর জন্যও লাগে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি আমাদের ক্রাউন চক্রের ওপর কাজ করে, ঠিক আছে, আমাদের ইনটিউশন পাওয়ার বাড়িয়ে দেয়, এবং আমাদের বেশি মানে আমরা যখন দেখি ওভার থিঙ্কিং করি, সেই ওভার থিঙ্কিংয়ের জায়গাটাও একটু কমিয়ে দেয়, ঠিক আছে। আমাদের মেডিটেশন করতে খুব ভালো কাজ করে, মুড স্টেবিলাইজেশন করে। অনেক সময় মেডিটেশনের সময় আমরা বলি লেফট হ্যান্ডে অ্যামেথিস্ট রাখতে, ঠিক আছে, রেখে মেডিটেট করতে, খুব ভালো মেডিটেশন হয়, ঠিক আছে। যাদের নাকি মাইগ্রেনের সমস্যা আছে, ইনসোমিয়ার সমস্যা আছে, দেখুন ইনসোমিয়ার জন্য দুটো স্টোন বেরিয়ে গেল, অ্যামাজোনাইটও হতে পারে, অ্যামেথিস্টও হতে পারে, ঠিক আছে। এবার কোনটা কার যাবে সেটা তার চার্ট দেখে তখন স্পেসিফিক করা হয়, যাতে ওটা যেন ঠিকঠাক জায়গায় যায়, ঠিক আছে। গাদাখানেক স্টোন দিলে কিন্তু হবে না, মাথায় রাখবেন। এগুলো যা স্টোনের যা সাইজ আছে না এখানে, এক একটা কিন্তু অনেক রতির, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, অনেক রতির। কিন্তু আমাদের জেমস ধরুন 5 রতি 6 রতি নিলেই আপনার জেমসটা যেটা কাজ হয়ে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে, যেহেতু ওটা অনেক পলিশড। জেমস হচ্ছে ক্রিস্টালে পলিশড ভার্সন, ঠিক আছে, সেই জন্য ওটা আপনি হাতে ধারণ করতে পারেন। এটা হাতে ধারণ করতে পারেন না, বিকজ ইট ইজ এ র ভার্সন, এটা পাওয়ার কিন্তু আরো বেশি। সেই জন্য এই স্টোনগুলোকে বাস্তুর লোকেশনে রাখলেও কাজ করে যায়, ঠিক আছে, আপনারই জন্য, মানে আপনার সামনাসামনি না রাখলেও কিন্তু কাজ করে যাবে, এটা এতটাই পাওয়ার থাকে এগুলো। আচ্ছা, এবার হচ্ছে অ্যামেথিস্ট অনেক সময় হাইপারটেনশনের জন্য ইউজ করা হয়, অ্যাডিকশন থেকে মানে বেরিয়ে আসবার জন্য ইউজ করা হয়। গ্রাউন্ডিং স্টোনও লাগে অ্যাডিকশন থেকে বেরিয়ে আসবার জন্য, তো এটাও লাগে, অ্যামেথিস্টও লাগে। তো অ্যামেথিস্ট শেষ কাজের জন্য ইউজ করা হয়। আর এটা যেহেতু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, সেজন্য অনেক সময় কোনো দোষ থাকলে ঈশান কোণে বা কারোর যদি প্রয়োজন হয় বাস্তুতে, আমরা তখন ঈশান কোণে এটা প্লেস করতে বলি,
ঠিক আছে। আচ্ছা, এইবারে হচ্ছে আরেকটা স্টোন আমি দেখাবো, সেটা হচ্ছে অ্যাকোয়ামেরিন। এটা কিন্তু খুব সাংঘাতিক স্টোন। এই অ্যাকোয়ামেরিন এটা হচ্ছে খুবই রেয়ার পিস। এটা কিন্তু সবুজ কালারের। ইন জেনারেল এগুলো ব্লু কালার হয়, ঠিক আছে। সবুজ কালারটা কিন্তু খুব রেয়ার এবং এটা খুবই গ্লসি হয়, ঠিক আছে। এটা মারাত্মক প্রোটেকশন দেয়, রাস্তাঘাটে কোনোদিনও কোনো বিপদ আপদ হয় না এটার সঙ্গে থাকলে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই ধরনের স্টোন। এটা হচ্ছে প্রথম, বিদেশে গিয়ে সেটেল করিয়ে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে সেই ধরনের স্টোন। এবার হচ্ছে ধরুন এটা বেসিক্যালি ওয়াটার এলিমেন্ট বা ইমোশনাল ক্লিনজিং এগুলোতেও করে, ঠিক আছে। এটা ওই আবার ওই ইমোশনাল অ্যাংজাইটি ওগুলোকে কাম ডাউন করে দেয়, বিকজ দিজ আর অল কামিং স্টোনস, ঠিক আছে। এগুলো সব একই ক্যাটাগরি, মানে মাস্টার ক্যাটাগরিটা এক। আচ্ছা, থাইরয়েডের প্রবলেম থাকলে, অ্যালার্জি প্রবলেম থাকলে, রেসপিরেটরি সিস্টেমসের প্রবলেম থাকলে এই অ্যাকোয়ামেরিন কিন্তু খুব ভালো কাজ করে। অ্যাকোয়ামেরিনের নাম বুঝতে পারছেন, অ্যাকোয়া মানে জল রিলেটেড যে সমস্ত প্রবলেমসগুলো আসবে, ঠিক আছে। এবং এটা অনেক সময় আমরা পূর্ব দিকে রাখতে বলি, ঠিক আছে। বেডরুমেও রাখতে বলি হারমোনির জন্য, কারণ অ্যাকোয়ামেরিনের একটা স্পেশাল কাজ হয়, সেটা হচ্ছে যে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ঝগড়াঝাটি হয় না, অ্যাকোয়ামেরিন কিন্তু ওটাকে ঠান্ডা করে দেয়, শান্ত রাখে একদম ইমিডিয়েটলি, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকোয়ামেরিনের একটা বড় কাজ। আচ্ছা, এবারে হচ্ছে আমি আসবো এইটাতে, ব্ল্যাক অবসিডিয়ান। এটা কিন্তু দারুণ স্টোন, এটা কিন্তু পিওর স্যাটার্নের, ঠিক আছে। ব্ল্যাক অবসিডিয়ান, এই অবসিডিয়ান আর টার্মোলিনের ডিফারেন্স আছে, মানে অবসিডিয়ানটা চকচকে দেখতে হয়, ঠিক আছে। টার্মোলিনও হয় কিন্তু ওটা একটু দেখতে একটু আলাদা, ওর মধ্যে একটু কিছু দাগ থাকে, এটা একদম ক্লিয়ার ব্ল্যাক, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক অবসিডিয়ান। এই যে স্টোনটা আছে এইটা বেসিক্যালি ওই গ্রাউন্ড করার জন্য ইউজ করা হয়, যাদের শনিটা খুব দরকার আর কি, হ্যাঁ ডাউন আছে বা উচ্চ রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো তখন এটা কিন্তু গ্রাউন্ড করার জন্য, ধরুন দেখা গেল যে সে যেই জায়গাতে ধরুন বাড়িতে রয়েছে, ঠিক আছে, তার বাস্তুতে হয়তো দেখা গেল যে রবির দিকটা ধরুন পূর্ব দিকটা খুব বেড়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, তো সেটা যেমন শুভ, কিন্তু তার জন্য হয়তো একটু প্রবলেম করছে, ঠিক আছে। তখন এই গ্রাউন্ডিং স্টোন দিলে কি হয়, ওই যে ম্যালেফিক এফেক্টটা ওর জন্য হচ্ছে না, সেটা গ্রাউন্ডেড হয়ে যায়। তো এগুলো হয় এবং ইমোশনাল ব্লকেজ এগুলো কাটিয়ে দেয়, ঠিক আছে। ট্রমা হিলিং করায়, ডিপ্রেশন করায়, মানে ডিপ্রেশন থেকে বার করে নিয়ে আসে। আরেকটা জিনিস আছে এর, সেটা এই দুটো স্টোনই হয়, এই ব্ল্যাক অবসিডিয়ান, টার্মোলিন এগুলো সবই হয়। সেটা হচ্ছে যদি কেউ টুকটাক করে না, এটাকে কাটিয়ে দেয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু এই কাটিয়ে দেয়। তো এই সমস্ত তান্ত্রিক ক্রিয়া বা এগুলো হয়, এগুলো কাটিয়ে দেওয়া যায়। আচ্ছা, তার মানে বলা যেতে পারে স্যার যে কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করলো, হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক এই টার্মটা, হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক এটা কিন্তু কাটিয়ে দেয়, ঠিক আছে। তো এটা হয় এবং অনেক সময় এন্ট্রান্সও আমরা রাখতে বলি, এন্ট্রান্সে এটা প্রোটেক্ট করে খুব ভালো, কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে দেয় না, ঠিক আছে। যদি এন্ট্রান্স খুব খারাপ হয় এবং এন্ট্রান্সটা যদি আমি আগে অনেকবার বাস্তু করেছি, বলেওছি যেটা ভুল, যদি বাড়ি কেনার আগে হয় কিনবেন না, এটা হচ্ছে প্রথম। আর যদি কিনে ফেলেছেন পাল্টানো যাবে না, যদি পাল্টানো যায় ভেঙে পাল্টিয়ে নিন, সব থেকে বেস্ট, ঠিক আছে। এটা সেকেন্ড পয়েন্ট। আর যদি কোনো কিছুই না করতে পারেন তখন এগুলো যাবে, ঠিক আছে। দেন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তখন আমরা এই রেমিডিসগুলো দেবো। অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে রেমিডি দিয়েই তো হয়ে যায়, এত কিছু ভাবার কি দরকার আছে, ঠিক আছে, ভাবার দরকার আছে। কারণ এই রেমিডিগুলো যখন নাকি ইউজ হয়, এগুলোর একটা জিনিস বলে রাখি, এগুলো যদি নষ্ট না হয় কোনো কারণে, যদি ভেঙে না যায়, এইগুলো লাইফ টাইম কিন্তু সারা জীবন, মানে সারা জীবন কাজ দেবে, হ্যাঁ এটা কখনো বন্ধ হয় না, এটা জেমস না, ঠিক আছে। তো এবার হচ্ছে জিনিসটা, এবারে আফটার সার্টেন টাইম আর সার্টেন ইন্টারভেল না, এটা নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করতে 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 না এও একটুখানি থিতিয়ে পড়ে। তখন মাঝে মধ্যে একে হতে পারে, ইন জেনারেল লাগে না, সেলেনাইট দিয়ে আমি পরে আসবো, সেলেনাইট দিয়ে এটাকে চার্জ করতে হয়। এবারে কি হয়, ধরুন আমরা অনেককে বলেছি এরকম যে আপনার বাথরুমে প্রবলেম আছে, আপনি সন্ধক লবণ বা ফিটকারি দিয়ে দিন, 15 থেকে 20 দিন বাদে বাদে সেটাকে চেঞ্জ করবেন। এবার কি হয়, লোকে চেঞ্জই করে না,
ঠিক ঠিক আছে, ওটা রেখে দেয়। হ্যাঁ, তারপর যখন প্রবলেম হয় তখন আবার মনে পড়লে চেঞ্জ করতে হবে। তো এটা আর এটার মধ্যে ডিফারেন্স আছে, ওটা লবণ, ওটাও কাজ করছে, বাট দিস আর স্টোনস। এটা যদি কখনো কাজ করা বন্ধ করে দেয় না কোনো কারণে, তো সেটা কিন্তু এফেক্টটা ফ্যাটাল হয়। কাজে এগুলো যেন সবসময় যে থাকবে তাকে এটা বুঝতে হবে যে আমাকে সেটা দিতে হবে কি না, একবার চার্জ করতে হবে কি না সেলেনাইট দিয়ে। এটা মানে এরকম না যে 1 মাস বাদে গিয়ে চার্জ করে দিলাম, 3 মাস বাদে গিয়ে চার্জ করে দিলাম, ওরকম না। হতে পারে 6 মাস বাদে একবার চার্জ করতে হলো। এটা আপনাকে আপনি বুঝতে পারবেন, সেগুলো আমরা বলে দিই, বুঝতে পারবেন, তখন ওটাকে চার্জ করতে হয়। যদি এগুলো কিছু মিস যায় তখন প্রবলেম হয়। সেই জন্যই বলা হয় যেই জায়গাটা বাজে আছে যদি না নিয়ে থাকেন তাহলে নেবেন না, রেমেডির ভরসা নেবেন না, এটা হচ্ছে প্রথম। ঠিক আছে, একেবারে যদি না হয় রেমেডিজ দেয়। তো এটা হয় অনেক সময় সাউথ ওয়েস্টের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ব্ল্যাক অবসিডিয়ান দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এইবারে হচ্ছে ব্ল্যাক টুরমিলিন। এইটা হচ্ছে ব্ল্যাক টুরমিলিন, এটা আগের দিন দেখিয়েছিলাম ব্ল্যাক টুরমিলিন। ঠিক আছে, একটু চ্যাপ্টার টাইপের। ঠিক আছে, ব্ল্যাক টুরমিলিন। তো এই ব্ল্যাক টুরমিলিন যে স্টোনটা হয় এটা হচ্ছে মারাত্মক, মানে গ্রাউন্ড করে। ইনফ্যাক্ট ব্ল্যাক অবসিডিয়ান, ব্ল্যাক টুরমিলিন দুটোই মারাত্মক গ্রাউন্ড করে দেয় এনার্জি। এবার গ্রাউন্ড মানে কি, ধরুন যেমন নাকি আমরা দেখেছি কোনো মন্দিরে বা কোনো বড় জায়গাতে উপরে দেখবেন একটা ত্রিশূল থাকে। ঠিক আছে, বাজ পড়লে আমরা বলি বাজের যে কারেন্টটা সেটাকে গ্রাউন্ড করে দেয়। ঠিক আছে, তো গ্রাউন্ডিং স্টোন হচ্ছে ওর কাজই হচ্ছে ওটাকে গ্রাউন্ড করে দেওয়া, অর্থাৎ নেগেটিভ এনার্জিটাকে গ্রাউন্ড করে আর্থ করে দেওয়া, এটাই হচ্ছে মেন কাজ। তো ব্ল্যাক টুরমিলিন কি করে, ইলেকট্রনিক ডিভাইসেস যদি কোনো কিছু সামনাসামনি থাকে না, তো ইলেকট্রনিক ডিভাইসেস যে নেগেটিভ এফেক্টসগুলো হয় সেগুলোকেও গ্রাউন্ড করে দেয়। ঠিক আছে, শুনগাইট বলে এক ধরনের ক্রিস্টাল হয়, সেটাও এই কাজের জন্য স্পেশালিস্ট। ঠিক আছে, তো অত লাগে না, একটা ক্রিস্টালের কাজও করে দেয়। তো এগুলো হয়। এবং আপনার আর্থরাইটিস, ঠিক আছে, তারপর অ্যাড্রিনাল ফ্যাটিক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই ব্ল্যাক টুরমিলিনে কাটে। ঠিক আছে, অনেক সময় যদি কোনো বাস্তুর বেশি দোষ থাকে আমরা ঘরের 4 কোণাতেও রাখতে বলি ব্ল্যাক টুরমিলিন। ঠিক আছে, আর এটা দক্ষিণেও অনেক সময় রাখা হয় ফর ক্যারিয়ার স্টেবিলিটি। এইবারে হচ্ছে নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ব্লাড স্টোন। দিস ইজ ব্লাড স্টোন, স্পেসিফিক টাইপের। ঠিক আছে, এটা একটুখানি গ্রেনিশ হয় আর এখানটা একটু রক্তের দাগ থাকে, এটাকে বলে ব্লাড স্টোন। ঠিক আছে, যাদের যদি কোনো মহিলাদের পিসিওডি বা পিসিওএস সমস্যা থাকে তাদের কিন্তু এই সমস্যা কাটাতে কিন্তু এক্সপার্ট। ঠিক আছে, এমনকি যে কোনো রকম রক্তক্ষয় অথবা ব্লাড রিলেশনের প্রবলেম, ধরুন নিজেরই লোক হয়তো হঠাৎ করে পর হয়ে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে, ফ্যান্টাস্টিক কাজ করে। এবং ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, স্ট্যামিনা বাড়ায়। ঠিক আছে, অ্যানিমিক যদি কোনো কারোর কিছু থাকে সেটাও এটা করে। বাস্তুতে অনেক সময় আমরা পূর্ব দিকে রাখতে বলি আর দক্ষিণ পূর্ব কোণেও রাখতে বলি। ঠিক আছে, শরীর যাতে ভালো থাকে। আচ্ছা, এবার আমরা পরেরটা যেটা আসবো সেটা হচ্ছে সিট্রিন। এটা আমি আগের দিনও দেখিয়েছিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে সিট্রিন। দিস ইজ সিট্রিন, ছোট্ট এটা রয়েছে আমার কাছে টাম্বলস। ঠিক আছে, দিস ইজ সিট্রিন। এই যে এটা হচ্ছে সিট্রিন। ঠিক আছে, তো এই যে সিট্রিন রয়েছে এটা কিন্তু মানে আনট্রিটেড এবং আনহিটেড। ঠিক আছে, র সিট্রিন। এটা বেসিক্যালি আমাদের মণিপুর চক্র যেটা পেটে থাকে সেখানে কাজ করে, যেটাকে ইংরেজিতে বলা হয় সোলার প্লেক্সাস। ঠিক আছে, তো এটা বেসিক্যালি প্রসপারিটি দেয়, ধন সম্পত্তি, বৃহস্পতি। ঠিক আছে, মেইনলি কিন্তু বৃহস্পতি। এটা অনেক সময় রবির জন্য কাজে লাগে, তো রবির ওটা সেকেন্ডারি স্টোন আমি বলবো, কারণ এও অনেক কনফিডেন্স দেয়। ঠিক আছে, বাচ্চারা ধরুন পরীক্ষার খাতায় ধরুন ভুল লিখে দিয়ে চলে এলো, এই কনফিডেন্স দেয়। ঠিক আছে, ভুল লিখবে না। তো এগুলো হয়, এবং প্রসপারিটি, অ্যাবান্ডেন্স এগুলো দেয়। ডাইজেশনের প্রবলেম থাকলে সেটা ঠিক করে দেয়। ঠিক আছে, গ্যাস্ট্রিক ইস্যুস, আলসার, এই টাইপের যদি কোনো কিছু থাকে সেগুলো ঠিক করে। অনেক সময় ডায়াবেটিক্সও কিছুটা ঠিক করে, ডায়াবেটিক্সে আরও স্টোন হয়, তো এইগুলো করে। এগুলো সাধারণত আমরা উত্তর দিকেও রাখতে বলি। ঠিক আছে, অনেক সময় সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব কোণেও রাখা হয়। ঠিক আছে, বিশেষত যদি এন্ট্রান্স থাকে তো খুবই ভালো হয়, এই সিট্রিন রাখা হয়। ঠিক আছে, এটা গরম স্টোন, কিন্তু এর কিন্তু হিট কিন্তু প্রচুর।
হ্যাঁ, এর হিট প্রচুর, এটারও হিট প্রচুর হয়, পাইরাইটেরও কিন্তু হিট প্রচুর হয়। তো পাইরাইট আর সিট্রিনে একটা ডিফারেন্স থাকে, শুধু পাইরাইট রাখা যায় না, শুধু পাইরাইট রাখলে কিন্তু হার্ট ইস্যুস দিয়ে দেয়, ঠিক আছে, ওর সঙ্গে অন্য কিছু স্টোনস রাখতে হয়, সিট্রিনের সেটা হয় না। তো এটা গেল একটা, এটা হচ্ছে সিট্রিন। এবারে আমরা আসবো এটা নিয়ে, এটা কিন্তু দারুণ স্টোন, এটাকে মাস্টার স্টোন বলা হয়, এর নাম হচ্ছে ফিরোজা, ঠিক আছে। এটা অনেক সময় টার্কোয়াইজও বলা হয়, বেসিক্যালি এটাকে টার্কোয়াইজও বলা হয়। এই স্টোনটার মধ্যে কিছু ছোট 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 দেখবেন দাগ রয়েছে, ওই দাগটা কিন্তু বেসিক্যালি মেটালিক আয়রনের দাগ হয়, ঠিক আছে। এটা এমন একটা স্টোন যেটা নাকি এই সবকটা স্টোনকে মিলিয়ে যদি কিছু করা যায় সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এর মধ্যে এটাকে বলা হয় যে ঈশ্বর স্বয়ং এই স্টোনে থাকে, ঠিক আছে। কাজে এটা একটুখানি স্পেশাল টাইপের স্টোন, এটা খুবই পাওয়ারফুল স্টোন হয়। আপনারা দেখে থাকবেন সলমান খানের বাঁ হাতে যে স্টোনটা পরা আছে না, সেটা কিন্তু এইটাই টার্কোয়াইজ, ঠিক আছে। আর এখন তো মানুষের কাছে খুব পপুলার একটা, হ্যাঁ, টার্কোয়াইজ কিন্তু খুব পপুলার, এটা ব্রেসলেট হিসেবে পরে। এবার হচ্ছে যে ওটা পরা থাকে, কিন্তু এখানে দুটো জিনিস আছে, ঠিক আছে। ব্রেসলেট পরা খুব সুবিধা, আমিও হাতে পরি, বাট যেহেতু ব্রেসলেট আগের দিন বলেছিলাম, ব্রেসলেটে যেহেতু ফুটো করে ছুঁচ ঢোকানো হয়, সেজন্য ওর এনার্জিটা না একটু স্ক্যাটার্ড হয়ে যায়। তো ব্রেসলেট করে পরা, আর সলমান খান উনি যেটা পরেছেন সেটা কিন্তু উনি ব্রেসলেট করে কিন্তু পরেননি, উনি কিন্তু অ্যাকচুয়াল স্টোনটাকে এখানে রেখে সেটাকে বাঁধিয়ে নিয়ে পড়েছেন, কাজে স্টোনে কিন্তু কোনো ফুটো হয়নি। দুটোর মধ্যে, হ্যাঁ, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে কাজের। হ্যাঁ, এই স্টোনে বলা হয় বৃহস্পতি এবং শুক্র দুটোই একত্রে বসবাস করছে, ঠিক আছে। কাজে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স এবং প্রোটেকশন পুরোটাই দেওয়া হয়, ঠিক আছে। এবং এটাও অবভিয়াসলি অনেক দামের হয়, হাই কোয়ালিটির হয়, যাদের অ্যাজমা আছে, অ্যালার্জি আছে, থ্রোট ইনফেকশন আছে, এবং এটা ভীষণ স্যাক্রেড স্টোনও বলা হয়, ঠিক আছে। তো এই জায়গাতে ইউজ হয় অনেক সময় বেটার কমিউনিকেশনসের জন্য আমরা বায়ুকোণ, মানে উত্তর পশ্চিম কোণও রাখতে বলি এটাকে, ঠিক আছে। এন্ট্রান্সে অনেকে রাখে ফর প্রোটেকশন। তো এটা মাল্টিপারপাস কাজ হয়, ঠিক আছে। বাট এটা ভাববেন না যে ওটা নিলে আমার কাজ হয়ে যাবে, এটা নয়। কেন নয়? কারুর যদি বৃহস্পতি এবং শুক্র দুটোই দরকার হয় পাওয়ার দেওয়ার, এবং সব দিক মিলিয়ে যদি দেখা যায় যে সেই সময় লাগবে, তবেই কিন্তু সেই স্টোন লাগবে, নতুবা কিন্তু লাগবে না, ঠিক আছে। তো এটা এরকম নয় যে যে কেউ পড়তে পারে। এখানে প্রথম জিনিস বলছি, এখানে যেমন নাকি যে কটা স্টোন আছে যেমন যে কেউ পড়তে পারে, আবার টেকনিক্যালি বলতে গেলে কিন্তু কেউই পড়তে পারে না। কাজে কোনটা পড়তে পারবে আর কোনটা পড়তে পারবে না সেটা যেন কনফার্ম করা হয় সবার আগে, তবেই রেজাল্ট কিন্তু ঠিক আসবে। নানা অনেক সময় দেখবেন স্লিপ ইস্যু চলে আসবে, নানা রকম প্রবলেমস চলে আসে। আচ্ছা, এবার আমরা নেক্সট স্টোনে যাব, সেটার নাম হচ্ছে গার্নেট। এটা আগের দিনও নিয়ে এসেছিলাম, দিস ইজ গার্নেট। এটা কিন্তু দারুণ স্টোন, ঠিক আছে। যাদের ধরুন বেবি হচ্ছে না বা হতে চাইছে না, ঠিক আছে, নানা রকম ইস্যুস হচ্ছে, ঠিক আছে, দুজনের মধ্যে কিছুতেই মিল হচ্ছে না, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই গার্নেট মারাত্মক কাজ করে। সেটা রাখার কিছু প্রসেস প্রসিডিওর হয়, দেখতে হবে সে চার্টে সেরকম যায়। ওই যে বললাম, চার্ট থাকলে ভালো, না থাকলে তখন প্রবলেম স্পেসিফিক দিতে হয়, ঠিক আছে। তো এটাকে ফায়ার স্টোন বলা হয়, বেসিক্যালি ব্লাড ফ্লো ভালো করায়, এবং যাদের অ্যানিমিক প্রবলেম আছে, ব্লাড প্রেশার ইস্যুস থাকে, লো ব্লাড প্রেশার বেসিক্যালি, তো ওটাকে আপ করিয়ে দেয়। মেনস্ট্রুয়াল প্রবলেম থাকলে সেখানেও করা হয়। বাস্তুতে রাখা হয় অনেক সময়, দক্ষিণ দিকে আমরা রাখতে বলি, আর বেডরুমও রাখা হয় যাতে দুজনের মধ্যে কনজুগাল লাইফটা বেটার হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আসবো গ্রিন অ্যাভেঞ্চুরিন। ইয়েস, দিস ইজ দ্য গ্রিন অ্যাভেঞ্চুরিন। এইটা হচ্ছে আপনার গ্রিন অ্যাভেঞ্চুরিন। আপনার গ্রিন অ্যাভেঞ্চুরিনের ব্রেসলেট পরেছেন, অনেকেই পরে থাকবেন, অনলাইন শপে তো প্রচুর পাওয়া যায়, বাট দিস ইজ সামথিং ডিফারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু ডাম্বেল, এর পাওয়ার অনেক বেশি, অনেক বেশি, এবং এর মধ্যে কোনো ফুটো থাকে না, ঠিক আছে। এটা আর ব্রেসলেটের মধ্যে বিশাল ডিফারেন্স থাকে। তো এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন ডাম্বেল। তো এই ডাম্বেল যেটা রয়েছে, এটাকে বলা হয় স্টোন অফ অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল হিলিং।
তো এটা অ্যাংজাইটি রিডিউস করে, হার্টটাকে ঠিকঠাক করে, হার্ট চক্রতে যদি কোনো প্রবলেমস থাকে সেটা কিন্তু ঠিকঠাক করে দেয়। যাদের প্রেমের সমস্যা আছে বা নানা রকম প্রবলেমস, তাদের জন্য কিন্তু এটা ফ্যান্টাস্টিক কাজ করে রিলেশনশিপের ক্ষেত্রে একদম। ঠিক আছে, হার্ট রেটে যদি কোনো ডিজিজ থাকে, কোলেস্ট্রল প্রবলেমস থাকে, সেগুলো করবে। অনেক সময় বুধ থেকে যদি কারোর স্কিন অ্যালার্জিস হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে। এটা কিন্তু যেহেতু বুধের জিনিস, তো বুধের দিশা হচ্ছে নর্থ, তো উত্তর কোণায় অনেক সময় আমরা রাখতে বলি যদি প্রয়োজন হয়। ঠিক আছে, তো আর পূর্ব দিকেও রাখতে বলা হয় যাতে হেলথটা বেটার থাকে। আচ্ছা, এবার আমরা নেক্সট একটাতে আসবো, সেটা এখানে আমি এসছি কিনা, ইয়েস দিস ওয়ান। এটাকে বলা হয় গ্রিন জেড। এটা আগের দিন নিয়ে এসেছিলাম, গ্রিন জেড। ঠিক আছে, তো এই গ্রিন জেড কিন্তু খুব ফ্যান্টাস্টিক কাজ করে। সাধারণত যারা নাকি শেয়ার মার্কেটে থাকে না, তাদের শেয়ার মার্কেটে যদি মানে তারা যেন ভুলভাল কোনো জায়গায় ইনভেস্টমেন্ট না করেন, তার জন্য কিন্তু এই গ্রিন জেড কিন্তু ফ্যান্টাস্টিক কাজ করে। তো তাদের এই ভুলভাল ইনভেস্টমেন্ট বন্ধ করানো এবং ঠিকঠাকভাবে তাদেরকে সেই ভাবনা চিন্তা হয়, সেই এন্টারপ্রেনারশিপ স্কিলসটা কিন্তু নিয়ে আসে গ্রিন জেড। অনেক সময় কারোর কাছে যে টাকা পাওয়ার থাকে সেগুলোও কিন্তু পাওয়ায়, এবং এটাকেও স্টোন অফ প্রসপারিটি এবং লং লাইফ, হেলথ এগুলো বলা হয়। এবং যাদের নাকি ধরুন কিডনি রিলেটেড কিছু ইস্যুস রয়েছে, হরমোনাল ইমব্যালেন্স রয়েছে, স্ট্রেস প্রবলেমস রয়েছে, তাদের জন্য রাখা হয়। বাস্তুতেও এটা ওই পূর্ব দিকে অথবা উত্তর দিকে রাখতে বলা হয়। আচ্ছা, এইবারে হচ্ছে এইটাকে বলা হয় হাউ লাইট। এটা আগের দিন নিয়ে এসেছিলাম, ফ্যান্টাস্টিক কাজ করে। ঘুমের জন্য তো মারাত্মক কাজ করে, খুব ভালো ঘুম দেয়। ঠিক আছে, এটা ফ্যান্টাস্টিক কামিং স্টোন। এটা কারো যদি অ্যাঙ্গার ইস্যুস থাকে, রেগে যায় খুব, এটা কিন্তু ঠান্ডা করে দেয়। ঠিক আছে, এবং মেন্টাল পিস দেয়। এবং যদি কারোর ইনসোমিয়া, হাইপার টেনশন বা স্ট্রেস, হেডেক্স যদি কিছু থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা ফ্যান্টাস্টিক কাজ করে। তো এটা কিন্তু খুবই ভালো কাজ করে। অনেক সময় আমরা বাস্তুতে বেডরুমও রাখতে বলি, ডিপেন্ড করছে কোথায় কি বেডরুম আছে সে অনুসারে। আর অনেক সময় ঈশান কোণেও এটা রাখতে বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসবো নেক্সট স্টোনে। সেটার নাম হচ্ছে ল্যাব্রাডোরাইট, দিস ওয়ান। ঠিক আছে, এটা আমি আগের দিনও নিয়ে এসেছিলাম। এই ল্যাব্রাডোরাইটে যে কাজ হয়, ধরুন আপনি কাউকে পছন্দ করছেন না, অথচ সে আপনার সঙ্গে যোগাযোগ রেখে চলছে, সেটা থেকে কিন্তু মুক্তি দেওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু ল্যাব্রাডোরাইট দিয়ে হয়। আরেকটা হচ্ছে ধরুন বাড়িতে নানা রকম ইস্যুস চলছে লোকেদের মধ্যে, অযাচিত অকারণে কেউ আপনার বাড়ি চলে আসে, এই সমস্ত নানা রকম প্রবলেমসের জন্য ল্যাবরেটরি ইউজ করা হয়। এর জন্য হয় অনেক সময় ডাইজেশন ইস্যুসের জন্য কিন্তু ল্যাবরেটরাইট লাগে। ঠিক আছে, আর ক্রনিক কোনো ফ্যাটিক হলে, হরমোনাল ইমব্যালেন্স, অ্যাংজাইটি এগুলোর জন্য লাগে। মেডিটেশনের জন্য মারাত্মক কাজ করার সময় চক্র ব্যালেন্সিংও কিন্তু ল্যাবরেটরি দেওয়া হয়। ঠিক আছে, আর রাহু কেতু যদি ইমব্যালেন্স থাকে তাহলেও কিন্তু ল্যাবরেটরি লাগে। ঠিক আছে, তো এগুলো লাগে, এগুলো অনেক সময় ঈশান কোণও রাখতে বলা হয়। ঠিক আছে, বাস্তুতে যদি প্রয়োজন হয়। এইবারে এখানে যেটা আছে, এইটা হচ্ছে ফ্যান্টাস্টিক স্টোন, দিস ইজ কল্ড ল্যাপিস লাজুলি। ঠিক আছে, তো এই ল্যাপিস লাজুলি যেটা রয়েছে, এটাকে আমরা বলে থাকি স্টোন অফ ট্রুথনেস। ট্রুথনেস মানে হচ্ছে এই স্টোনটার সঙ্গে থাকলে না, আপনি মিথ্যে কথা আস্তে 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 বলা না আপনার বন্ধ হয়ে যাবে। প্রথম মিথ্যে কথা আপনি বলতে পারবেন না, ধীরে ধীরে মনে হবে যে মিথ্যে কথা না বলে বোধহয় সত্যি কথাটা বললে বোধহয় বেটার হয়। ঠিক আছে, তো অটোমেটিক সত্যিটা কিন্তু চলে আসবে সামনে। ঠিক আছে, তো এটাকে বলা হয় স্টোন অফ ট্রুথনেস। এবং উইজডম এবং কমিউনিকেশনস দেয়। বাচ্চাদের কিন্তু ফ্যান্টাস্টিক কাজ করে। ব্রেইনে যাদের নাকি ব্রেইন খুব স্লো রান করে না, তো তাদের জন্য কিন্তু এগুলো লাগে। হ্যাঁ, তো এইসব তাদের জন্য লাগে। থাইরয়েড রিলেটেড ইস্যুস, মাইগ্রেন, চোখের যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, তো তাদের জন্য লাগে।
আচ্ছা স্যার, আপনাকে একটু বাধা দিলাম। অনেক দর্শক বন্ধুদের হয়তো এই কোশ্চেনটা থাকবে, আমি যে কোশ্চেনটা এখন করছি আমার খুব ভাইটাল কোশ্চেন মনে হলো স্যারের কাছে এই কোশ্চেনটা করার, যে এই যে ক্রিস্টালটা নিয়ে আপনি বললেন যে মিথ্যা কথা বলা যাবে না, সত্যিটা ঠিক সামনে আসবে। অনেক সময় হয় না যে কোনো একটা সিচুয়েশনে কোনো মানুষ হয়তো ছলে বলে কিংবা কৌশলে হয়তো মিথ্যার আশ্রয় নিচ্ছে, বাট সে ভাবছে হয়তো কেউ বুঝবে না, কিন্তু সেটা কি এই ক্রিস্টালে কাজ দেবে? হ্যাঁ, এটা আস্তে আস্তে হয়ে যাবে। বুঝবে না মানে কি, মানে এরকম দেখো, এখন ডিপেন্ড করছে, ঠিক আছে। হতে পারে সে হয়তো মিথ্যের আশ্রয় নিচ্ছে, কিন্তু সে এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেল যে সে না বলতে চাইলো, তার সামনে সত্যিটা হয়তো চলে এলো সবার সামনে। হ্যাঁ, এটা হয়, ঠিক আছে। তো এইটা কিন্তু এটা হয়। তো এবং অনেক ছেলেমেয়েরা আজকাল দেখবে যে মানে অটিস্টিক হয়, ঠিক আছে। এই অটিস্টিক যারা হয় না, তাদের জন্য কিন্তু অ্যামেথিস্ট, ল্যাপিস লাজুলি, তারপর আরও আসবে আমার এখানে স্টোনস আছে, তো সেগুলো কিন্তু ফ্যান্টাস্টিক কাজ করে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। তো এগুলো ঠিকঠাক সময় রেখে করতে হয়। এবার দেখুন, এবার কয়েকটা কথা বলি এখানটা আপনাদের প্রত্যেককে। ধরুন একটা অসুখ কারোর হয়েছে, ঠিক আছে, বহু বছর ধরে চলছে অসুখটা। এবার আপনি যদি এখন একটা থেরাপি করাতে চান, যদি গ্রহদশা ঠিকঠাক থাকে, তার কপাল যদি ভালো থাকে, তাহলে হয়তো অসুখটা থেকে সে মুক্তি পাবে। আদারওয়াইজ অসুখের প্রকোপটা রিডিউস হয়ে যাবে, এই পর্যন্তই কিন্তু হতে পারে। অসুখটা কিন্তু সেরে যাবে, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ ক্রনিক ডিজিজ এটা। ওটা ক্রনিক, ওটা কি করেছে, ওটা বডিটাকে ম্যালফাংশন করিয়ে দিয়েছে, ঠিক আছে। একজন যদি পা ভেঙে চলে এসে যদি বলে পাটা নর্মাল করে দাও, ওভাবে তো হয় না। প্লেট বসানো হয়ে গেছে তার, এটা তো হবে না। তো এটা কিন্তু হয় না সেক্ষেত্রে। ঠিক সিমিলারলি ধরুন কোনো বাচ্চা আপনি হঠাৎ করে বুঝলেন আজকে সে হয়তো অটিস্টিক, আপনারা টেস্ট করেন, এগুলো কিন্তু বাবা মাকে কিন্তু সতর্ক থাকতে হয় জন্য। টেস্ট করান, যে টেস্টে দেখা যায় যে হ্যাঁ সে সত্যিকারই সে বেবি অটিস্টিক আছে, তাহলে সময় থাকতে থাকতে কিন্তু রেমিডিসগুলো নিয়ে তাকে কিন্তু ঠিক করুন, তবেই গিয়ে ঠিক হবে। এই নয় যে 12 বছর 15 বছর বয়স বা 20 বছর বয়সে এসে হঠাৎ করে বলেন এটা ঠিক করুন, ঠিক আছে, সেটা সম্ভবপর হবে না, ঠিক আছে। অ্যাজ আর্লি এজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে পারেন তত বেটার রেজাল্ট দেবে, ঠিক আছে। তো এইটা গেল এটা। এইবারে আসবে নেক্সট আমরা ইউজ করব, সেটা হচ্ছে লেপিডোলাইট, ঠিক আছে। এইটা কিন্তু ফ্যান্টাস্টিক স্টোন, মারাত্মক ভালো স্টোন লেপিডোলাইট। অনেক সময় যারা খুব মোটা হয়ে যাচ্ছে না, তাদের ফ্যাট লস করানোর জন্য কিন্তু লেপিডোলাইট মারাত্মক কাজ করে, অটোমেটিক ফ্যাট লস হতে থাকে। আরেকটা হচ্ছে যে তাদের জিম করার প্রবণতাও বাড়িয়ে দেয়, যাতে ফ্যাটটা লস হয়। তো এই জিনিসটা কিন্তু লেপিডোলাইটে কিন্তু হয়। ঘুম ভালো না হলেও কিন্তু লেপিডোলাইট দেওয়া হয়। উল্টো পাল্টা ভাবনা চিন্তা যদি কেউ করে, সেটা থেকেও লেপিডোলাইট বাঁচিয়ে দেয়। এবং ইমোশনাল ব্যালেন্স, মুড স্টেবিলাইজেশন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা, ঠিক আছে। তারপর ধরুন কনফিউশনে যারা ভোগে, মানে ধরুন আমি এই কাজটা করবো না ওই কাজটা করবো, বুঝতে পারছে না, দুদিকেই তাদের সমস্যা রয়েছে, সেগুলো থেকেও কিন্তু এই লেপিডোলাইট কিন্তু বাঁচিয়ে নিয়ে আসে, ঠিক আছে। স্লিপ যদি ঘুমের সমস্যা হয় সেক্ষেত্রেও হয়। আমরা অনেক সময় বেডরুমও রাখতে বলি, ঈশান কোণও রাখতে বলি ফর স্টেবিলিটি, ঠিক আছে, ইমোশনাল স্টেবিলিটি। এইবারে আরেকটা স্টোন আমি দেখাবো, এটা ছোট্ট পিস নিয়ে এসেছি। এটাকে বলা হয় মুকাইট, ঠিক আছে। আমি একটু ঘুরিয়ে দেখাই, এটাকে বলা হয় মুকাইট, দিস ইজ মুকাইট, ঠিক আছে। এটা কিন্তু ফ্যান্টাস্টিক স্টোন। হ্যাঁ, এগুলো কিন্তু খুব দামি স্টোন এবং খুব রেয়ার, ঠিক আছে। এইসব স্টোন আপনি কখনো অনলাইনে বা এইসব জায়গায় পাওয়া যায় না এগুলো, ঠিক আছে, কারণ এগুলো প্রেসক্রিপশনেই খুব ভেবেচিন্তে হয়। তো এই মুকাইট হচ্ছে এমন একটা স্টোন যেটা নাকি যদি কারোর এগেনস্টে কোনো কনস্পিরেসি চলে, বাড়িতে হতে পারে, অফিসে হতে পারে, সেখান থেকে কিন্তু এই বাড়ি বার করে নিয়ে আসে। সেটা হতে পারে পলিটিক্যাল কন্ট্রোভার্সি, বা হতে পারে যে তার ক্যারিয়ার রিলেটেড কোনো কন্ট্রোভার্সি, ঠিক আছে। মানে খুব পাতি বাংলায় যদি বলি গুপ্ত শত্রুতা, হ্যাঁ অনেক রকম, হ্যাঁ ঠিক শত্রু, ঠিক হ্যাঁ হ্যাঁ ও তো বলতে পারো শত্রু। তো সেই জায়গা থেকে এরা কিন্তু বাঁচিয়ে নিয়ে আসে, ঠিক আছে। ইমিউনিটিও কিন্তু খুব ভালো বাড়িয়ে দেয়, ঠিক আছে, সেটাও করে। তো এটা জিনিস, তো এটা ডিসিশন মেকিং দিতে দেয়, ইমিউনিটি বাড়িয়ে দেয়, ডাইজেশন ঠিকঠাক করে, স্টেবিলিটি দেয়। হাড়ে যদি কখনো কোনো বোন উইকনেস হয় সেইটাকেও কিন্তু ঠিক করিয়ে দেয়।
তো এইটা হচ্ছে আজকে আমি কিছু স্টোন নিয়ে আজকে আলোচনা করলাম, ঠিক আছে। আমার মনে হয় সময় আমাদের অনেকটা কম, তো এবার অন্যান্য কিছু প্রশ্ন থাকলে। হ্যাঁ স্যার আসলেই আমাদের সেটাই উঠে আসে যে আমাদের প্রধানত এসটিভি বাংলার মোটো থাকে যে আপনাদেরকে সচেতন করা, সজাগ করানো, তার জন্যই এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তো স্যার আপনার কাছে যে লাস্ট কোশ্চেনটা থাকবে যে অনেক সমস্যা নিয়ে মানুষ এই ক্রিস্টাল ধারণ করতে পারে, তো অনেকের থাকবে যে আমার কি অনেকগুলো টাকার কি ব্যয় হতে পারে, বা আমি কি আমার সাধ্য মতো নিতে পারবো, সেই হিসাবে কি বলবো? হ্যাঁ, সাধ্য মতো তো অবশ্যই নেওয়া যায়, কারণ এগুলো দামি হলো অতটাও নয় যত নাকি জেমসের মতো দাম হয়, যেহেতু এগুলো র প্রোডাক্ট, ঠিক আছে। জেমসটা তো অনেক পলিশড, তো পলিশিংয়ের চার্জেস লাগে, তো ওটা অনেকটাই দাম হয়। এগুলো সেই তুলনায় দাম হয় না, কাজে এগুলো কিন্তু অনেক লোকেরাই কিন্তু কিনতে পারে এবং কেনেনও, ঠিক আছে, এবং খুবই ভালো কাজ করে এগুলো। তো এটা যে কেউ সাধ্যের মধ্যে কিন্তু নিতে পারে, এটা কোনো প্রবলেমেটিক কিছু নয়। দর্শক বন্ধুরা, এই রকম যদি ক্রিস্টাল আপনাদের মনে হতেই পারে যে না আমি এই সমস্যায় ভুগছি, তাহলে অতি অবশ্যই আমার মনে হয় যে দৈপায়ন স্যারের হাত ধরুন এবং ওনার গাইড মতো চলুন। আশা করি আপনার যে কোনো সমস্যা থেকে আপনি নিস্তার পেতেই পারেন। প্রতিবারের মতো আবারও স্যারের কাছে আসবো যে স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা। আমার কন্ট্যাক্ট নাম্বার আমার টিভি স্ক্রিনে আমার নামের পাশে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আপনাদেরকে ফোন করে বুকিং করে আসতে হবে। আমার চেম্বার রয়েছে কেষ্টপুর 12 তলাতে, তো অনলাইন অফলাইন দুটোই হয়। যারা যেভাবে আসতে চান সেই অনুযায়ী বুকিং করে আপনারা আসবেন। তো আরও আরেকবার স্বাগত জানানো হলো আমাদের স্টুডিওতে স্যারকে। আর আমি আবারও বলছি যে প্রতিটা চ্যানেলে যখন আপনারা অনুষ্ঠান দেখেন, আমি এটা ওপেন ক্যামেরার সামনেই বলছি এই কারণেই যে প্রতিটা চ্যানেলেই বিভিন্ন ধরনের জ্যোতিষশাস্ত্রের যে অনুষ্ঠান আপনারা দেখেন, সেখানে মূলত দেখা হয় যে গ্রহগত সমস্যা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এইসব নিয়ে ভারাক্রান্ত হয়ে যান, আপনারা ভয় পেয়ে যান। কিন্তু এসটিভি বাংলার মোটো থাকে আপনাদেরকে সচেতন করানো, সঠিক বার্তাটা পৌঁছে দেওয়ার। আর তার জন্যই দৈপায়ন স্যার যখনই আসেন ওনার মুখ থেকে তো ভীষণ ভালো ভালো কথা বের হয়, এবং আমরাও চাই আপনাদেরকে সচেতন করার জন্য। তো ডিপ্রেশন হোক কিংবা মাইগ্রেনের সমস্যা বা ব্যথার সমস্যা, কিংবা যে কোনো রিলেশনশিপের সমস্যা হোক, কিংবা গুপ্ত শত্রুতা, তো তার জন্য আপনাদেরকে অতি অবশ্যই ক্রিস্টাল ইউজ করতে হবে। ইউজ করার জন্য অতি অবশ্যই স্যারের হাত ধরতে হবে। স্যারের চেম্বার অ্যাড্রেস বলে দেওয়া হলো, আপনারা যদি ভিজিট করতে চান অতি অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এসটিভি বাংলার পর্দায় অবশ্যই সাথে থাকবেন। নতুন নতুন অনুষ্ঠান নিয়ে সদা সর্বত্রই আমরা আপনাদেরকে নতুন অনুষ্ঠান দিতে প্রস্তুত, এবং আপনারাও সাথে আছেন বলে আমাদের অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত হয়। তো সুতরাং এইখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।